ঠিক এই রকম লাল লাল ঝাল ঝাল রসুন দিয়ে শুটকি ভুনা আমার মনে হয় প্রায় সব বাঙালি খেতে ভীষণ পছন্দ করে। আমিও এর ব্যতিক্রম নই, বরং শুটকি দেখলে পাগলের মতো দৌড়ে চলে যাই। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু একদম নতুন রাঁধুনিদের জন্য, যারা নতুন নতুন সাংসারিক জীবনে পা দিয়েছে, খুব একটা রান্নাবাড়া সম্পর্কে নলেজ নেই, তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। যারা শুটকি খেতে ভালোবাসেন বা আপনার হাজব্যান্ড শুটকি খেতে বা ইনলজরা শুটকি খেতে খুবই ভালোবাসে, তাদের জন্য আপনি এভাবে করে রান্না করতে পারবেন। আশা করি আপনার জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তবে চলুন পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট সাইজ করে লইট্টা শুটকি এবং সুন্দরী শুটকি ভালো মতো কেটে নিয়েছি। এরপর হলুদ এবং লবণ দিয়ে পানি বয়েল করেছি, এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর সেটাকে ক্লিন করে নেব। আর ক্লিন করার পর একটা কড়াইতে একটু পরিমাণে বেশি তেল দিয়ে পরিমাণে বেশি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপরে ছোট ছোট রসুন, অর্থাৎ দেশি রসুনগুলো পরিমাণে একটু বেশি দিলে খেতে ভালো লাগে, দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে অ্যাড করব 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, তার সাথে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ি সব কিছু দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এতে করে কালারটা খুব ভালো আসবে। যখন তেলের মধ্যে মশলাটা একটু ভাজা হয় তখন দেখা যায় কালারটা ভালো আসে। এটা আমার নিজের দেখাতে, আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি এই পর্যন্ত আমার কাছে মনে হয়, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে তেলের মধ্যে মশলাটা একটু ভাজা হয়ে গেলে এতে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে প্রপারলি কষিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, এতে করে কষানোটা প্রপারলি হবে। আর এই যে শুটকি মাছগুলো আমি কয়েকবার পানি বদল করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলোর গায়ে আসতে থাকে, এজন্য একটু সময় নিয়ে বারবার পানি বদল করে ধুয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। যখনই উপরের দিকে তেলটা ভাসা অবস্থায় থাকবে, তেলটা উপরে উঠে আসবে, তখনই বুঝতে পারবেন যে প্রপারলি মশলা কষানো হয়ে গেছে। এবার এতে সেই শুটকির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এ সময় কোনো পানি অ্যাড করব না, পানিটা একটু পরে অ্যাড করব। এর মধ্যে একটু ভাজা ভাজা হবে, এতে করে খেতে ভালো লাগবে, ফ্লেভারটা ভালো মতো এটার ভেতরে ঢুকবে। এরপরে মৃদু আছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। এবারে এর মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিয়ে দিব, যাতে এটা প্রপারলি সেদ্ধ হয়। যদিও আমি অলমোস্ট কুক করে নিয়েছি সেদ্ধ করা অবস্থায়, তবে এখানে মশলা যেহেতু দিয়েছি এর জন্য এখানে আরেকটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এরপরে পানি দিয়েছি, এই পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত বারবার নেড়ে চেড়ে দিতে হবে, যেন তলার দিকটা পুড়ে না যায় বা লেগে না যায়। এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে, আমি আরও একটু পানি শুকিয়ে নিব। খেতে দুর্দান্ত লাগে। যদি ঝোল রাখতে চায়, অনেকে ঝোল খেতে পছন্দ করে, তারা ঝোল রাখতে পারেন। তবে আমার কাছে মনে হয় ঝোলের চাইতে যদি এটা থেকে তেল বেরিয়ে আসে সেটা খেতে আরও বেশি টেস্টি লাগে। এরপরে নামিয়ে জাস্ট প্লেটে গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করবেন। দুর্দান্ত খেতে, সাথে একটু লেবুও রাখতে পারেন। আমার লিটারেলি এখনই জিভে জল চলে আসতেছে, মানে এত পরিমাণ ভালো লাগে এই শুটকি ভুনাটা, কি বলবো। আজকে ভিডিও দেখছেন, কালকেই এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনার কাছে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।